সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির নামক একজন কৃষক, যার এই নামটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেউ তাকে প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি সুপরিকল্পিত রাজনৈতিক নাটকের অংশ। এই দ্বন্দ্বই এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমত দাবি করা হচ্ছে এই ব্যক্তি একজন প্রকৃত কৃষক এবং তাকে সরাসরি কৃষি কার্ড দেওয়া হয়েছে, এবং সেটাও আবার শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে। সাধারণভাবে কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের যাচাই বাছাই প্রক্রিয়া থাকে, কিন্তু প্রশ্ন এখানেই যে যদি তিনি প্রকৃত কৃষক না হন, তাহলে কিভাবে এই যাচাই প্রক্রিয়া পেরিয়ে তিনি কার্ড পেলেন, নাকি এখানে অন্য কোনো ব্যতিক্রম ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, কবির নামের এই ব্যক্তির জীবনধারা নিয়েও ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। একজন প্রান্তিক কৃষক হয়েও তার সামাজিক মাধ্যমে সক্রিয় পরিস্থিতি, গান গাওয়া, ছন্দে কথা বলা, ভিডিও মেকিং তৈরি করা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করার দক্ষতা, এসব বিষয়ে অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। গ্রামীণ বাস্তবতায় এমন বহুমুখী দক্ষতা থাকা অসম্ভব না, তবে এটা বিরল। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপটও প্রতিক্রিয়াপূর্ণ। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, অবস্থান ও কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন বাস্তব সমস্যার সমাধানের বদলে এসব ইস্যু রাজনৈতিক প্রচারণা বা ইমেজ তৈরির অংশ হয়ে উঠেছে। এর ফলে রাজনীতি ধীরে ধীরে সিরিয়াস পলিসি মেকিং থেকে সরে গিয়ে কন্টেন্ট মেকিংয়ে পরিণত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক। সবচেয়ে মূল প্রশ্নটি, কবির কি আসলেই একজন সংগ্রামী কৃষকের প্রতিচ্ছবি, নাকি তিনি একটি সাজানো চরিত্র? এই প্রশ্নের নিরপেক্ষ উত্তর পেতে হলে প্রয়োজন হচ্ছে তদন্ত। কারণ রাজনীতি যদি বাস্তব সমস্যার সমাধান বদলে নাটকে পরিণত হয়, তাহলে এক সময় দর্শক অর্থাৎ জনগণ কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে, আর তখন মঞ্চ থাকবে কিন্তু প্রশ্নের কোনো উত্তর থাকবে না।